বংশের মান আমার হতে হবে চ্যাম্পিয়ন আমি রাখবো বংশের মান আমার হতে হবে চ্যাম্পিয়ন আমি রাখবো বংশের মান আমার হতে হবে চ্যাম্পিয়ন মেয়েদের বেডরুমে দেয়াল জুড়ে মেয়েদের বেডরুমে দেয়াল জুড়ে থাকবে ছবি আমার খেলার বাহাদুর বাইচুন একমার করে দেব মুখ চুন খেলার বাহাদুর বাইচুন একমার করে দেব মুখ চুন স্বর্ণ টপি আমি নেব হাতে গাইবে আমার ঘিরে শুধু স্লোগান আমি রাখবো বংশের মান আমার হতে হবে চ্যাম্পিয়ন আমি রাখবো বংশের মান আমার হতে হবে চ্যাম্পিয়ন দাদা আমি হতে চাই মারাদোনা আর এই বল নিয়ে বার হয়েছি বৌদি শুনলে করবে তুলোধনা করবে না কেন তুলোধনা করবে না টুকটুক করে কাটিয়ে নিয়ে যাচ্ছি টুক করে তুলে দিয়েছি হারার মাথায় তা তোর মাথায় বড় ফোঁড়া তুই বলবি তো ওই গুলে গুল্লে মেরে কি করেছে দেখো তবে কি আমার প্র্যাকটিস আমি ছাড়বো আমার প্র্যাকটিস আমি চালিয়ে যাবো আরে ভাই আর খাবো না মা বলগা বাবাকে দেওরের হাতে বেগুন পোড়া মা মজা লেগেছে আর দেওরের হাতে বেগুন পোড়া মা মজা লেগেছে ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে আর ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে দেওরের হাতে বেগুন পোড়া মা মজা লেগেছে আর দেওরের হাতে বেগুন পোড়া মা মজা লেগেছে পোচা এই পোচা পোচা রে ও লাউটু তা তুই দেখে শুনে মারতে পারিস না তুই আমার মাঠে ঢুকেছিস কেন বল এই তুই আমার মাঠে ঢুকেছিস কেন তোর কতবার বলেছি বল তোর দ্বারা বলটার খেলা হবে না কেন মাঠে এসে কেন গন্ডগোলটা কেন করতেছিস বৌদি রে আমি মারাদোনা হব কি হবি আমি রোনাল্ডো হব ও বাবা এ খেল পড়া কি বলে ও নাকি রোনাল্ডো হবে এই ছট করে কলে চলে যা কে কলে যাবে ওই তো। আমি কলে যাব আর তুই মেয়ে ছেলে ঘরে বসে গিলবি আর আমি কলে যাব এই লোকে বসে আছে আমি গেলে তবে আমার বাচ্চা দেবে দাদা কলকাতায় কাজে গেছে আর তুই গিয়ে পাড়ায় গিয়ে বাচ্চা নিচ্ছিস ও মুখ পোড়া ও বাচ্চা সে বাচ্চা নয় আমি তো মুরগি বাচ্চা আনতে যাব তুই মুরগির বাচ্চা আনতে যাবি কি বলে শোন ছট করে কলে চলে যা যত বেলা হবে কল থেকে তার জল উঠবি বৌদি রে তুই দেরি করে তুই টুকো চলে যা গিয়ে একটা আদলা ইট পয়সা দিবি আমি প্রথম যাবো জলটা নিয়ে চলা ও কোচে আদলা ইট দেওয়া আছে তুমি ঝট করে চলে যাও আর কি বলি শোন অনেকদিন পরে আমার বোন আসছে আমার ঘরে ওই দেখো বিগার উঠেছে এইতে এই তোর বোন হ্যাঁ টেম্পুরি তুই জানিস তো কি বলি শোন ও রোদে তাতে পুড়ে আসতেছে ও একদম গরম সহ্য করতে পারে না ও এলে খাটের উপর বসাবি আর পট করে টিপে দিবি টিপে দিতে হবে তো হ্যাঁ। টিপে দিতে হবে তো তোর আর বলতে হবে না যাও চলে যাও ঠিক আছে যাও, আমি যাও। তাহলে চলে যাচ্ছি কোচে হ্যাঁ আমি লাইন মতো টিপে যাই তুই যা তোর কি আছে বলি তুই পারবি তো টিপবো তো আমি পারবো কিনা পারবো দেখে তুই যা তো আমি চলে যাচ্ছি যা রাজরানীর বাচ্চা কি বলে তোর কি আছে বলি তুই পারবি তো এই না তুই থাক আমার সিংড়িটা ফেলে দিবি এখন আমি চলে যাচ্ছি বাবা চোখ কেমনি এই লক্ষ্মী মেচা বৌদি কি বললো আয়রন জল বার হচ্ছে মানে ভিটামিন জল আমাদের স্কুলে মাস্টাররা যত আয়রন ট্যাবলেট বাচ্চাদের দিচ্ছিল তাহলে স্কুল ছুটির জন্য যত আয়রন ট্যাবলেট সব নিয়ে টিয়ালের ভিতর ঢুকিয়েছে ওই জন্য টেম্পুরি বৌদি আর পুটি বৌদি টিয়ালের গোড়ায় ঘর বেঁধেছে আর ওই ভিটামিন জল খাচ্ছে আর শুধু মোটা হচ্ছে বৌদির বোন আসতেছে খাটের উপর তুলবো আর ভিটামিন জল খাওয়াবো শুধু টিপে যাবো রাখবো বংশের মান
আমার হতে হবে চ্যাম্পিয়ন আমি রাখবো বংশের মান আমার হতে হবে চ্যাম্পিয়ন জানি না আমার কি যে ভালোবাসি আধারে তুমি যে আলো পলকে দেখাতে ভালো লাগাতে তার হাসি মনে মনে শুধু তাকে দেখতে চায় প্রথম যখন কাউকে দেখি প্রথম যখন কাউকে দেখি মনেতে লাগে আশা তাকে বলে ভালোবাসা তাকে বলে ভালোবাসা বলে নমস্কার 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 আমি হলাম নন্দিনী টিউ কলেজ জলে কতটা পরিমাণ আয়রন আছে তা নিয়ে বিশ্বাস করি সামনেই কল জল নেব আর পাশের গ্রামে দিদির বাড়ি ওখান থেকে ঘুরে যাব শুধু তাকে পেতে চাই শুধু তাকে পেতে চাই তাহলে দেরি নয় সামনেই কর শীঘ্রই জলটা নিয়ে নি কেন জল নেব কারণ প্রথম লাইন আমার আছে না পাইনি এই শোন জলটা পরীক্ষা করতে হবে তাই জল আগে আমি নেব সর আরে এটা ভিটামিন জল আছে কোনো পরীক্ষা দরকার নেই সরে যা প্রথম জলটা আমি নেব আরে ভিটামিন মানে তো বুঝলাম না আরে আমাদের স্কুলে মাস্টার যত আয়রন ট্যাবলেট সব নিয়ে টিউবওয়েলের ভিতরে ঢুকিয়েছে এটা ভিটামিন জল আছে কোনো পরীক্ষা দরকার নেই সরে যা তো আরে পাগল স্কুল থেকে যে আয়রন ট্যাবলেটটা দেওয়া হচ্ছে না সেটা শরীরে উপকারের জন্য আর কল থেকে যে আয়রনটা উঠছে সেটা শরীরে ক্ষতিকর তাই জলটা পরীক্ষা করতে হবে জল আগে আমি নেব ও সে ভুলভাল করতে ভুলভাল বকছিস সরে যা প্রথম জলটা আমি নেব এই শোন জল আগে আমি নেব আরে আগে সরে যা ছিলাম আমি বিদেশে মরি গ্রামে এসে ছিলাম আমি বিদেশে মরি গ্রামে এসে গরমে হাঁপিয়ে যায় যে মোর যায় যে মোর যায় যে মোর কি যাও ম্যাডাম লাইন আছে আমার হলো আমার স্নান যাও ম্যাডাম লাইন আছে আমার হলো আমার স্নান ছিলাম আমি বিদেশে মরি গ্রামে ছিলাম আমি বিদেশে মরি গ্রামে গরমে হাঁপিয়ে যায় যে মোর যায় যে মোর যায় যে মোর যাও ম্যাডাম লাইন আছে আমার হলো আমার স্নান যাও ম্যাডাম লাইন আছে আমার হলো আমার স্নান ভালো ভালো বলছি আমার কাছে আমাকে করতে দিই তুই মেয়ে ছেলে জায়গা থাক নাহলে ছেলে হয়ে গায়ে হাত উঠে যাবে শুয়ে দেখা আমাকে মদি তুই আখালি ভর্তি হাই ভর্তি কৃষ্ণা আমার আছে দম সকাল সন্ধ্যা দিন দুধ খাই তখন আরে পাগল তোর বৌদি দুধ খায় তো আমি কি করবো হ্যাঁ আরে বৌদি সকাল সন্ধ্যা দুধ খায় গায়ে শরীরের টেম্পার অন্যরকম করে রেখেছে সরে যা গুলে যাবি শুয়ে দেখা আমাকে মরবি তুই আখালি ভর্তি হাই ভর্তি কৃষ্ণা আমার আছে সকাল সন্ধ্যা দিন বৌদি দুধ খাই তখন দিদির বলে কি বারে মার্কা দিদির বলে কি বারে মার্কা দেখি তোর মামা শিখেন এই মামা শিখেন মামা শিখেন ম্যাডাম যাও ম্যাডাম লাইন আছে আমার হলো আমার স্নান সরে যাও ম্যাডাম লাইন আছে আমার হলো আমার স্নান আরে ওই তুই হয়তো ভাবছিস এই গ্রামে আমার কেউ নেই এই গ্রামে না আমার দিদির বাড়ি হ্যাঁ এই গ্রামে তোর দিদির বাড়ি হ্যাঁ। তোর দিদি আমার থেকে বড় মস্তান হ্যাঁ। সে কি ব্যক্তিটা কে রে তার নাম হলো মহেশ্বরী বৈরাগী মহেশ্বরী বৈরাগী আরে মহেশ্বরী হলো আমার বৌদি রে ও মাই গড তাহলে তুই তো
আমার দিদি দেওর, তাহলে বৃথা কেন গন্ডগোল করছিস? আমি সেই আমার খোঁচা কাছে- যে মেরেছিল তোর খোঁচা। আরে তাহলে তুই তো আমার দিদি দেওর কেন বৃথা গন্ডগোল করছিস আমার কাছে? তোর কাজ তুই করবি, আমার কাজ আমি করবো। তুই টুক করে খাটর বসবি, আমি ভিটামিন জল খাবো, শুধু টিপে যাবো। আরে বাবা ভিটামিন মানে আরে জানো ও পচা পচা রে, ভালো লাগবে। ও পচা তুই কোথায় গেলি রে? পচা ও বাবা ভয় তো। ও কি কষ্ট মা, উহু কি কষ্ট মা। তোর একা মেরো না মেরো না বৌদি রে, ও বৌদি মেরো না আমার হে বৌদি, বৌদি বৌদি এই তোর সকাল সকাল কলা পাড়ছে কি গন্ডগোল করার জন্য? আমি গন্ডগোল করছি, তোর বন্ধু গন্ডগোল করছিস তুই। ও মা নন্দিনী, দেখ না দিদি, আমি অন্য গ্রামের মতো তোদের এই গ্রামে জল পরীক্ষা করতে এসেছি, কিন্তু তোর পাজি দেওর আমার কাজ আমাকে করতে দিচ্ছে না। এ সকালে পেট ফুটবাট করতে মাথার গন্ডগোল আছে, তুই সরে যা, আমি টিপে দিই। ভোগের মাংসা কুকুরকে মুনতে বলেছি, মানে আর কাজকে হিরে ভেবে আমি ভুল করেছি। কি হয়েছে? এ মেয়ে নয় শাকিনি আমি জেনেছি, বলিস কি? এ মেয়ে নয় শাকিনি আমি জেনেছি। মাই ঘটে ও মাই গড কোথায় এসেছি, আর রক্ত খেয়ে পড়ে যাবে আমি জেনেছি, মাই ঘটে ও মাই গড কোথায় এসেছি, আর রক্ত খেয়ে পড়ে যাবে আমি জেনেছি। ভোগের মাংসা কুকুরকে মুনতে বলেছি, কাজকে হিরে ভেবে আমি ভুল করেছি। মেয়ে নয় শাকিনি আমি জেনেছি, মেয়ে নয় শাকিনি আমি জেনেছি। মাই ঘটে ও মাই গড কোথায় এসেছি, আর রক্ত খেয়ে পড়ে যাবে আমি জেনেছি, মাই ঘটে ও মাই গড কোথায় এসেছি, আর রক্ত খেয়ে পড়ে যাবে আমি জেনেছি। এই, তুই কার রক্ত খাচ্ছিস? হ্যাঁ? তুই আমার রক্তটা খেয়ে নে, খেয়ে নে। এই আমি তো রক্ত খাবো কেন? তাহলে কার রক্ত খাবি? বৌদিরে বর্ষাকালে মাঠে জল বাঁধে দেখিস তো? হ্যাঁ। দেখবি পান যোগ ভাই, ও বাবা! তোর বোন হলো সেই জোঁকের মতো। হ্যাঁ? এ মানুষের শরীরে ধরবে আর মনের মতো রক্ত খাবে আর নুট করে পড়ে যাবে। মেয়েকে দেখিসনি কোনোদিন, কেন হচ্ছিস এমন পাগল? আমার সাজানো ফুলের বাগান মুড়িয়ে খেতে চাই ছাগল। আমি ছাগল? হ্যাঁ। তার মানে তার মানে আমারই সুন্দর মনটা তুই কাদা ছিটাতে চাইছিস, তুই জানো? মেয়েকে দেখিসনি কোনোদিন, কেন হচ্ছিস এমন পাগল? আমার সাজানো ফুলের বাগান মুড়িয়ে খেতে চাই ছাগল। বাবুরামের ছটে লেখেন কবির কাহিনী, বাবুরামের ছটে লেখেন কবির কাহিনী। মাই হবে ও মাই গড কোথায় এসেছি, আর রক্ত খেয়ে পালিয়ে যাবে আমি জেনেছি, মাই হবে ও মাই গড কোথায় এসেছি। আর রক্ত খেয়ে পড়ে যাবে আমি জেনেছি। এই নন্দিনী, বল কি হয়েছে ব্যাপারটা খুলে বল তো বোন। আরে দিদি, খুলে বল, আরে কি stupid! বল তো? আরে দিদি, তোর পরিচয় দেওয়ার পরেও তোর দেওর কি বলে জানিস? কি? বলে ঘরে চলো আস্তে করে টিপে দি। আমার থেকে অন্য কোনো মেয়ে থাকলে না ওকে দ্বিতীয় মুখ ছিঁড়ে দিত, জানো? আর তুই বলেছিস? আমি বলিস তো, তুই কি বলেছিস? আমি বলিস তো। তুই কি বলেছিস? কেন তুই যা বলেছি আমি তাই বলেছি? কি বলছি বল? কেন তুই বলিনি আমার বোন আসছে খাটবো তুলে টিপে দিবি? হ্যাঁ? আমি টিপতে কি তুমি আমার টিপতে দিচ্ছে? ও বাবা, এর জ্বালায় কি করি আমি? তোরা ওই কথা বলেছি? এই আমি তো কি বলছি? বলছি আমার বোন রোদে তাতে পুড়ে আসতেছে, ও গরমে একদম সহ্য করতে পারে না। ও এলে খাটের উপর বসাবি আর আমাদের দেয়ালে যে পাকা সুইচটা দেওয়া আছে ওই সুইচটা তুই পট করে টিপে দে। তুই খাটের উপরে পাকার এই বোর্ডে সুইচ টিপতে বলেছি? আরে মুখ পোড়া। আর আমি তোর বোনের হয়তো হাত টিপে যাচ্ছি। হ্যাঁ? রে ওই বোর্ডে সুইচ টিপে জানা আনন্দ পাইছি, তোর বোনের কিন্তু হাত টিপে আমি আনন্দ পাইছি। পুরো কিন্তু আর টিপে যাই। বাবা, বলটা মুখ আর দিদি তোকে বলি, ও নয় লেখাপড়া শেখেনি মূর্খ সূক্ষ্ম মানুষ, তুই তো একটু হলেও পড়াশোনা শিখেছিস নাকি? ওকে যে অতগুলো বোতল নিয়ে কলে পাঠিয়েছিস, তুই জানিস না একটা বোতল ভর্তির পিছনে কতগুলো জল অপচয় হয়? এদিকে তো আমাদের পৃথিবী ভারসাম্যহীন হয়ে পড়ছে। চেন্নাই আফগানিস্তানের মতো কিছু কিছু দেশ না জলের জন্য হাহা করছে। আর এরকম পরিস্থিতি চলতে থাকলে ওই দিনটা যে আমাদের সম্মুখে আগত। হ্যাঁ ও বাবা, আমার বোন কি বললো শোনো, পৃথিবীর এই ভাষণ হারিয়ে ফেলবে।
ওরা বোন কি করবো বল, আজকাল দেখছি ছেলেরা মেয়েরা সব বোতলে কলে জল আনতে যাচ্ছে, আর তাই দেখে দেখে আমিও বোতলে কলে যাচ্ছি। আর তাছাড়া কল থেকে তো খালি আয়রন জল উঠতেছে। হ্যাঁ, আয়রন জলটা কেন উঠছে জানিস কি? কেন? দেশের কিছু কিছু স্বার্থলোভী মানুষেরা তারা নিজেদের স্বার্থের জন্য যখন যেখানে যেমন লেয়ার পাচ্ছে কল বসিয়ে দিয়ে চলে যায়। পরবর্তী সময় সে কলে খারাপ জল উঠে প্রতিটা পরিবারের সদস্যকে অসুস্থ হয়ে পড়ে। তাই আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, জলের অপর নাম হলো জীবন। ও বাবা, আমার বোনের কি বেরন দেখো, ওরা খাই পড়া। তোর কতবার বলেছি, ওর স্কুলের দরজা ফরজা দেখ, আর যদি না দেখবি তাহলে জানালা কোথা গিয়ে খুলে দেখে আয়। এই সরস্বতী, এই, আমি তখন বলেছি স্কুলে যাব, তুমি এক ঝাঁকা করে মুরগির বাচ্চা নেবে, পাড়ায় বলবে মুরগি আছে গে। না না, ও ঠিক কথা বলেছে। ওরে বোন, দোষ ওর নয়, যত দোষ করছি সব আমি। আজ আমার জন্য স্কুলে 5 সালে যেতে পারিনি, আর তুই একটু আগে কি বলছিস যে জলের নিয়ে তো সমস্যা হচ্ছে। আজকে থেকে আমি কথা দিলাম, বোতল নিয়ে কলে জল আনতে যাবো ঠিকই, কিন্তু তার সাথে একটা বড় কাপ আনে যাবো। ওই কাপা বোতলের ভিতর ঢোকাবো, ঢুকে জল নিয়ে ঘরে চলে আইবো। এ বোন বল। তোর কি বেরেন রে? কেন? গোটা কথা বেরেন। নন্দিনী, বলো। আজকে তুমি কলকাতায় গিয়ে লেখাপড়া শিখে একটা জায়গা পৌঁছে গিয়েছো, ভালো কাজ পেয়ে গিয়েছো। আমি গ্রামের অশিক্ষিত হয়ে বৌদি এক বলেছে, আর একসাথে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিও। আরে ক্ষমা কেন? মনে মনে না আমি তোমাকে ভালোবাসতাম, শুধু তুমি আমাকে দিতে ওর বলেই আমি কিছু বলতে পারিনি গো, তাই আমার মুখ ফুটে তো বুক ফোটে না। নন্দিনী, বুকের ভিতর নরে চরে কি হলো রে এই অন্তরে ও জানো না আমি গিয়েছি প্রেমে পড়ে, ও প্রিয়া জানো না আমি গিয়েছি প্রেমে পড়ে। বুকের ভিতর নরে চরে কি হলো রে এই অন্তরে ও প্রিয়া জানো না আমি গিয়েছি প্রেমে পড়ে, ও প্রিয়া